মানবতা বিরোধী মামলার আসামি বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছে আদালত। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। সেটা ছিল ৭১ সালের মানবতা বিরোধী অপরাধের একটা বিচার। ২০১০ সালে আমাদের যে ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল তৎকালীন সরকার, সেই ট্রাইব্যুনালে এটার বিচার হয়েছিল এবং সেটি আইসিটি বিডি নাম্বার ৩ ২০১৪ মামলার নাম্বার ছিল। এই কেসটার মধ্যে ৩ জন আসামি ছিল: শেখ সিরাজুল হক মাস্টার, খান আকরাম হোসেন, আব্দুল লতিফ তালুকদার। তো আব্দুল লতিফ তালুকদার ওই বিচারের সময় তিনি মারা গেলেন, তার প্রসিডিংটা অ্যাভয়েড হয়ে গেল। আর সিরাজুল হক মাস্টার তিনিও একজন রাজাকার ছিলেন, তো তিনি সাজা ওই জাজমেন্ট হওয়ার পরে তিনিও সম্ভবত মারা গেছেন। আর খান আকরাম হোসেন তার আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩(২) স্মল এ, স্মল জি অ্যান্ড স্মল এইচ, এই 3টে সেকশনে চার্জ গঠন করা হয়েছিল। সেভারাল চার্জ ছিল। একটা আমাদের চার্জ নাম্বার 7 যেটা ছিল, দ্যাট ইজ আন্ডার সেকশন 3(2) স্মল এ, জি অ্যান্ড এইচ, read with section 4(1) of the International Crime Tribunal Act 1973 এই অভিযোগগুলো তার বিরুদ্ধে প্রমাণ হয়েছিল। তখন তৎকালীন ট্রাইব্যুনাল তাকে কনভিক্ট করে এবং টিল হিজ ন্যাচারাল ডেথ, যতদিন তিনি বেঁচে থাকবেন জেলখানায় ততদিন পর্যন্ত তিনি জেলে থাকবেন, এরকম একটি সাজা হয়েছিল। তারপরে সেটি তারা আপিল ফাইল করেছিলেন। আপিলটা আমি দায়িত্বভার গ্রহণ করার আগেই সেই আপিলটা শুনানি হয়েছিল। আমি শেষাংশে গতকালকে আইসিটির পক্ষে আমি আর্গুমেন্ট করেছি। আমাদের আর্গুমেন্টের জায়গাটা ছিল এই কেসটায়, আমরা শব্দ নয় সত্য বলি, আমরা গুজব নয় খবর দেই, সদা জাগ্রত আমাদের চোখ, খবর আগে, সত্য সবার আগে। বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ, নির্দলীয়, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া। সত্য জানুন, সচেতন থাকুন। আল্লাহ হাফিজ।